আজকে আমি আপুদের সাথে ভাইয়াদের সাথে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি একটা আরাবিয়ান রেসিপিটা খেতে যতটা মজা দেখতো ততটা ইয়াম্মি। তো এই রেসিপিটা হচ্ছে রুটির সাথে খাওয়া হয়। তো আজকে বিকালে কি খাবো, মানে কি খাবো ওইটা ভাবতে ভাবতে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি। আপনাদের ভাইয়ার সাথে আলোচনা করছে কি খাওয়া যায়। নুডলস খাবো না, তারপর হচ্ছে অন্যান্য আদার সব নাস্তার কথা মানে বলা হয়েছে, কিছু খেতে ভালো লাগছে না। দেন হচ্ছে আমরা ডিসিশন নিলাম যে কি আছে ফ্রিজে থাকার পর ভর্তা। আজকে আমি একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিডিওতে, ওই ভিডিওতে আমি একটা ভর্তার রেসিপি করেছিলাম বরবটি, বেগুন, দেন হচ্ছে আলু দিয়ে ওই ভর্তাটা, আর হচ্ছে একটা টমেটো সস বানাবে আপনাদের ভাইয়ার নিজ হাতে। দেন হচ্ছে এটাকে আমরা রুটি দিয়ে খাবো। তো এটা আরাবিয়ানরা এই টমেটো সস, দেন হচ্ছে বিভিন্ন টাইপের ভর্তা যেমন বেগুন ভর্তা, এগুলো দিয়ে সুন্দর করে ওরা একটা ডিশ বানায় যেটা দিয়ে রুটি দিয়ে খায়, মানে হচ্ছে আরবি দেশের রুটিগুলো যেরকম হয় ওই রুটিগুলো দিয়ে আর কি খায়। তো এই তো আপনার ভাইয়া টমেটো সসটা বানিয়ে নিছে, কীভাবে বানিয়ে নিছে সেটা আপনারা দেখতেই পারছেন। এখন হচ্ছে ওই যে ভর্তাটুকু আমাদের দুপুরে খাওয়ার পর বেঁচে গিয়েছিল, ঠিক ওইটুকু ভর্তা গরম করে নিয়েছে সুন্দর করে একটু ফ্রাই প্যানে। রেসিপিটা যেহেতু তার, তাহলে কাজটাও তাকেই করতে হবে। সো এই কাজগুলো সে নিজে করছিল আর আমি পাশের চুলাতে রুটি সেঁকতেছিলাম। তো তার আইডিয়া এবং তার হচ্ছে থিম খুবই ভালো ছিল। আর এটা আমি যেহেতু জানি এটা আমি আপলোড দেবো, তার জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল। ডেকোরেশন করছিল আমি ভাবছিলাম, বাট তারপর শুনলাম আরবি এভাবে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। এবং ডেকোরেশনের প্রতিটি আইটেম মানে সালাদ, তারপর হচ্ছে শসা, আর হচ্ছে পেঁয়াজ, এগুলো মানে সব খাওয়া যাবে, মানে খেয়ে ফেলতে পারবা। তো বলতেছিল একটু রুটি নাও, প্রতিবার রুটির সাথে শসা এবং হচ্ছে পেঁয়াজ একটু কামড় দিয়ে খেয়ে দেখো কীরকম টেস্ট। মাশাল্লাহ, এত টেস্ট যে লাগবে আমি ভাবতেই পারিনি। আপনার চেহারাটা দেখে বুঝতেই পারতেছেন কতটা ইয়াম্মি খেতে, তার চেয়েও বেশি আমি হয়েছিল। প্রথমে ভেবেছিলাম কী খাবো, যাই হোক এমন একটা রেসিপি হয়েছে, খুবই টেস্টি খুবই টেস্টি খুবই টেস্টি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে খেয়ে আমাকে রিভিউ জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে বা আরবি কোনো রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বাইরে থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে দিব।